সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিমান খাফা মাকামা ربه جنتان فبأي آلاء ربكما تكذبان قال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আর রহমান, এই সূরার সাথে আমাদের কম বেশি সকলের পরিচয় আছে। নবীজি বলেছেন এই পৃথিবীর প্রত্যেক বস্তুর সৌন্দর্য আছে। লিকুল্লি শাইইন জিনাতুন ওয়াজিনাতুল কোরআনি সূরাতুর রহমান। বিশ্বনবী বলেছেন 30 পারা কোরআনে কারিমের সৌন্দর্য হলো সূরা আর রহমান। পড়ুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন এই পৃথিবীর প্রত্যেক বস্তুর চূড়া আছে, উচ্চতা আছে, আছে না নাই? আছে। মসজিদের উচ্চতা হলো মসজিদের মিনার। মসজিদের কি? মিনার। এইভাবে প্রত্যেক বস্তুর একটা উচ্চতা আছে। মানুষের উচ্চতা হলো মানুষের মাথার শেষ সীমানা, মস্তক। রাসূল বলেন আল্লাহ পাকের কোরআনের 30 পারা কোরআনের উচ্চতা হলো সূরা আল বাকারা। সুবহানাল্লাহ। আগামীকাল বলেন, আরো আস্তে কন, চিল্লায় কন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন লিকুল্লি শাইইন কলবুন ওয়া কলবুল কোরআনি সূরাতু ইয়াসিন। পৃথিবীর প্রত্যেক বস্তুর হৃদয় আছে, কলব আছে, হার্ট আছে। 30 পারা কোরআনে কারিমের কলব হলো সূরা ইয়াসিন। বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেন। দুনিয়ার সব ভান্ডারে অভাব আছে, আমার মালিকের ভান্ডারে কোনো অভাব। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে পৃথিবীর সকল বস্তুর সৌন্দর্য আছে। 30 পারা কোরআনের সৌন্দর্য সূরা আর রহমান। বলেন না কোন সূরা? জোরে বলতে হবে কোন সূরা? সেই সূরা আর রহমানের ভিতরে মালিক আমাদেরকে বলতেছেন তোমরা শোনো, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই পৃথিবীতে যারা আমাকে ভয় করবে, আমার বিধান মেনে চলবে, আমি আল্লাহ পাকের নাফরমানি করবে না, আমার ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে, আমি মালিক আমার ওই সমস্ত নেককার বান্দা বান্দীদের জন্য ওয়ালিমান বলা হয়েছে, কোন নারী পুরুষের কথা উল্লেখ করা হয় নাই। আমি ওই সমস্ত মুত্তাকি পরহেজগার আমার বান্দা বান্দীদেরকে কিয়ামতের ময়দানে জান্নাত শুধু একটা নয়, সিঙ্গেল নয়, আমি মালিক তাদেরকে ডবল জান্নাতের মালিক বানায়া দিব। একটু চিল্লায় কন্যা সুবহানাল্লাহ।
তাহলে এত বিশাল অফার আমাদেরকে দিলেন কে? এখন জান্নাত কি আমরা সিঙ্গেল চাই নাকি ডবল? আরো জোরে বলেন, সিঙ্গেল নাকি ডবল? তাহলে ভয় করব কেবলমাত্র কাকে? আল্লাহ পাকের এই ভয়কে তাকওয়া বলা হয়। কি বলা হয়? আমি এই তাকওয়া শব্দের উপরেই অল্প কিছু কথা বলে আজকে আমাদের হৃদয়ের পকেটে তাকওয়া নামক গুণটি ঢুকায় এরপরে বাড়ি যাব ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইরা, পান খাইতে চুন লাগে, পান্তা ভাতে নুন লাগে। আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে কিছু গুণ। ঘুমাই গেছে মনে হয়। আবার গোড়ার থেকে পান্তা ভাতে লাগে নুন, পান্তা ভাতে পান খাইতে লাগে, আল্লাহর নেক বান্দা হইতে লাগে গুণ। আমরা গুণের মানুষ হব ইনশাআল্লাহ। এখন তাকওয়া কি? এটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর আরেকজন বিজ্ঞ সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছে, উবাই তুমি কি বলতে পারো তাকওয়া কি? তাকওয়ার ব্যাখ্যা তুমি কি বলতে পারো? নবীর কলিজার টুকরা সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পাল্টা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি তাকওয়ার ব্যাখ্যা আপনাকে পরে দিব, আপনি আগে আমার একটা প্রশ্নের জবাব দিতে হবে। হযরত ওমর বলছে, কি প্রশ্ন তোমার বলো? হযরত উবাই ইবনে কাব বলতেছেন, আপনি কি কাটা বাগান চিনেন? কখনো কাটা বাগানের ভিতর দিয়ে কি রাস্তা পার হয়েছেন নাকি আপনি? হযরত ওমর বলছে, কাটা বাগান দেখেছি আমি, ওই কাটা বাগানের ভিতর দিয়ে আমি রাস্তা পার হয়েছি। হযরত উবাই ইবনে কাব বলছে, কেমনে রাস্তা পার হলেন? হযরত ওমর বলছে, আমি যখন কাটা বনের ভিতর দিয়ে রাস্তা পার হলাম, আমি খুব সাবধান ভাবে রাস্তা পার হলাম, যেন কাটা বনের কাটা আমার শরীরে না লাগে, আমার কাপড়ে না লাগে, আমার কাপড় ছিঁড়ে ক্ষত বিক্ষত না হয়ে যায়। এই জন্য প্রত্যেকটি কদম আমি সতর্কতার সাথে রাখতেছিলাম, কাটা বনের কাটা যেন পায়ে না লাগে, গায়ে না লাগে, আমার কাপড়ে যেন লেগে কাপড় নষ্ট না হয়ে যায়। হযরত উবাই ইবনে কাব বলছে, আমিরুল মুমিনিন আপনি জানতে চেয়েছেন তাকওয়া কাকে বলে? এই পৃথিবীর অসংখ্য গুনাহ নাফরমানি পাপের ভিতরে একজন মুমিন মুত্তাকি যখন কদম ফেলাবে, গুনাহের কাঁটা যেন তাকে স্পর্শ করতে না পারে। সুদের কাঁটা, ঘুষের কাঁটা, মিথ্যার কাঁটা, জিনা ব্যভিচারের কাঁটা সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মিথ্যা, চুরি, ডাকাতি, সুদ, ঘুষের কাঁটা ও বালিপাড়ার মুসলমান আমাদের সমাজে আছে না নাই? হযরত উবাই বলছে, আমিরুল মুমিনিন একজন মুমিন এই পৃথিবীর জমিনে এমন ভাবে জীবন যাপন করবে, এই গুনাহ এবং নাফরমানির কাঁটা যেন তাকে স্পর্শ করতে না পারে। আল্লাহর ভয়ে এইভাবে চলার নাম হলো তাকওয়া। এইভাবে চলার নাম তাকওয়া। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই তাকওয়ার বাংলা হলো খোদাভীতি। একজন মুত্তাকি ইমানদার যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, এই তাকওয়া নামক গুণটা যদি অর্জন করতে পারে, হাজার হাজার মানুষের সামনে দূরের কথা, রাতের কালো অন্ধকারের ভিতরে একজন তাকওয়া আল্লাহ ভীরু মানুষ রাতের অন্ধকারেও কোন মানুষের ক্ষতি করবে না, কারো বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে না, রাতের কালো অন্ধকারের ভিতরেও আল্লাহ পাকের নাফরমানি করবে না। কারণ সে জানে এই পৃথিবীর কোন র‍্যাব আমাকে পাহারা দেয় না, এই পৃথিবীর কোন সাংবাদিক, কোন মিডিয়া আমাকে পাহারা দেয় না, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখতেছেন, পাপ করা যাবে না।
ঠিক কিনা? এই যে রেকর্ড হচ্ছে, আজকের মাহফিল ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে, আমাদের সব কার্যকলাপগুলি শুধু বালিপাড়ার লোক নয়, এই মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বে এই মাহফিল পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহ গণ, আপনারাও পেয়ে যাবেন আজকের আলোচনা ইনশাআল্লাহ। এখন ক্যামেরার সামনে আমাদের নেতারা যখন কথা বলে দেখবেন খুব সাবধানে, কোনো বেফায়েসা কথা যেন ফায়েসা কথা বের না হয়ে যায়, কারণ জানে সামনে সাংবাদিক আছে, ক্যামেরা আছে, সব কথাগুলি লেখা হচ্ছে। খুব সাবধান আমার ভাইরা, খুব সাবধান হয়ে যায় আমরা ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে, সাংবাদিকের সামনে। কিন্তু রাতের অন্ধকারে কোন সাংবাদিক পাহারা দিবে না, কোন মিডিয়া পাহারা দিবে না। মুত্তাকি নেককার ব্যক্তি জানে কেউ দেখে না, কিন্তু আমাকে দেখেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। तमाम পৃথিবী ঘুমায়, সমস্ত দুনিয়া ঘুমায়, কিন্তু ঘুমান না কে? ও বাহাদুরপুরের লোকেরা, আল্লাহ পাকের বাহাদুর, প্রকৃত ইমানদার বাহাদুর হওয়া লাগবে। আর প্রকৃত বাহাদুর হবে সেই এই পৃথিবীতে যে ইমানের সাথে তাকওয়া অর্জন করতে পারবে। কিয়ামতের ময়দানে তারাই বাহাদুর হবে, ঠিক কিনা? কেউ দেখে না, দেখে কে? কারণ তার কোনো ঘুম ক্লান্তি আছে? এই যে আমরা অনেকে ঘুমাইছি, এখন অনেকে ঘুমাইতেছে, আছে না নাই? আছে না নাই? আছে ভাইরা। হযরত মূসা কালিমুল্লাহ, আল্লাহ পাক একদিন প্রশ্ন করলেন, মালিক, মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হতো তার কারণ পৃথিবীর সমস্ত নবী, পৃথিবীর সমস্ত পয়গম্বরদের কাছে ওহী আসতো জিবরাইলের মাধ্যমে, কিন্তু হযরত মূসা কালিমুল্লাহ তিনি তুর পর্বতে যেতেন, রব্বে কারিমের সাথে সরাসরি তার কথা হতো। সুবহানাল্লাহ, জোরে বলেন। অত্যন্ত পাওয়ারফুল নবী ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। রাগী মানুষ ছিলেন। বুখারীর দর্শে আল্লামা ইমরান মাযহারি দামাত বারাকাতুহুল আলিয়া, আমার বুখারীর শায়েখ হলেন তিনি। হুজুর বলতেছিলেন সমস্ত নবীদের মুজিজা ছিল, আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ তার একটা মুজিজা ছিল, তিনি যখন রাগ হতেন, গোসা হতেন, তার মাথার টুপির ভিতরে দাও দাও করে আগুন জ্বলে যেত। আল্লাহু আকবার, জোরে বলেন। বড় জালালি তবিয়তের পয়গম্বর ছিলেন হযরত মূসা কালিমুল্লাহ। তো আল্লাহর সাথে গভীর সম্পর্ক। আবার কালিমুল্লাহ একটু কথাও বলেন আল্লাহর সাথে বেশি। যে বেশি কথা বলে তার প্রশ্ন কম হয় নাকি বেশি? কম হয় নাকি বেশি? মূসা কালিমুল্লাহ তিনি একদিন আল্লাহকে বলতেছেন, মালিক, আমার মনের কৌতূহল, আমি একটু জানতে চাই, গোটা পৃথিবী ঘুমায়, তুমি কেন ঘুমাও না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামকে ডেকে বলছে, মূসা, এই জবাবটা শুধু কি মুখে মুখে জবাব নেবা নাকি প্র্যাকটিক্যাল জবাব নেবা? আমি তোমাকে মৌখিক জবাব দেওয়ার আগে প্র্যাকটিক্যাল আমি তোমাকে বোঝাইতে চাই, কেন तमाम পৃথিবী ঘুমায়, আমি আল্লাহ কেন ঘুমাই না? তোমাকে প্র্যাকটিক্যাল আমি মালিক জবাব দিয়ে দিব। আজকে বাড়িতে গিয়ে রাতের অন্ধকারে तमाम পৃথিবী যখন ঘুমাবে, মুসারে রাতের বেলা নিজের বাড়িতে দুই হাতে দুইটা গ্লাস নিয়ে তুমি দাঁড়িয়ে থাকবা, ঘুমানোর পারমিশন নাই। কে বলতেছেন? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঘুমানোর কোনো পারমিশন নাই। সারা রাত তুমি গ্লাস দুইটা নিয়ে দাঁড়িয়ে থাকবে,
সুবহে সাদিক হলে আমি আল্লাহর দরবারে আসবে তুর পর্বতে, আমি আল্লাহ জবাব দিব কেন আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহ পাকের অর্ডার অনুযায়ী, আদেশ অনুযায়ী হযরতে মুসা কালিমুল্লাহ সন্ধ্যাবেলায় 2 হাতে 2টা গ্লাস নিয়ে দাঁড়িয়ে গেছেন, পেয়ালা। সম্মানিত ভাইরা আমার, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? তিনি তো মানুষ, তিনি তো রব না, তিনি তো আল্লাহ না। তার তো দুর্বলতা আছে, দুর্বলতা নাই কেবলমাত্র কার? আরো জোরে, সকল ক্ষমতার মালিককে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক জোরে বলেন কে? এই পৃথিবীর সব রাজা বাদশাহ জনগণ আন্দোলন করলে বাদশাকে বাদশাহ বানাইতেও পারে, আবার জনগণ আন্দোলন করলে ক্ষমতার চেয়ার থেকেও নামাইতে পারে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর বিরুদ্ধে মিছিল মিটিলের কোন কারবার? আরো জোরে। মুসা আলাইহিস সালাম 2 হাতে 2 পেয়ালা গ্লাস নিয়ে সারা রাত তিনি দাঁড়িয়ে আছেন। গভীর রাতে হঠাৎ ঘুমের ভাব আসছে, তন্দ্রার ঝাঁকুনি যখন এসেছে, হাতের থেকে গ্লাস একটা পড়ে ঠাস করে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। উনি লাফ দিয়ে উঠছেন, লাফ দিয়ে উঠছেন পয়গম্বর। সুবহে সাদিক যখন হয়ে গেল, এক হাতে ভালো গ্লাস আর এক হাতে ভাঙ্গা টুকরাগুলি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন তিনি হাজির হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুসা রে, তোমার গ্লাসটা কেন ভেঙে গেছে, কেন ভাঙা, কারণটা কি? আল্লাহর পয়গম্বর বলছে, মালিক, দোষ কিন্তু আমার না, দোষ তোমারও না। তোমার হুকুম পালন করার জন্য সারা রাত আমি দাঁড়িয়ে চেষ্টা করতেছিলাম, হঠাৎ করে ঘুমের ভাব এসে গ্লাস একটা পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহ আমার মাফ করে দাও, আমি চেষ্টা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, আমাকে প্রশ্ন করেছিল আমি আল্লাহ কেন ঘুমাই না? কেবলমাত্র একটা রজনী, একটা রাত আমি তোমাকে পরীক্ষা করলাম। সারা রাত তুমি দাঁড়িয়ে থাকতে পারো নাই, হাতের থেকে গ্লাসটা পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, তুমি একটা রাতও জাগতে পারো নাই। মুসা রে, তাম পৃথিবী বানালাম আমি আল্লাহ, গোটা দুনিয়া রাজ্জাক আমি আল্লাহ, সাগর মহাসাগর বানাইলাম আমি আল্লাহ। মুসা রে, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের রিজিকের মালিক। আরো জোরে বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। ও মুসা, সমুদ্রের ঢেউ আমি আল্লাহ দিই, বাতাস আমি আল্লাহ দিই, গোটা পৃথিবীর মাখলুকাতের রিজিক আমি আল্লাহ দিই। রাতের বেলা দুনিয়ারে ঘুম পাড়ায় রেখা আমি আল্লাহ জেগে জেগে পাহারা দিই। আমি আল্লাহ যদি ঘুমায় যায় আর রাতের বেলা তোমার মতো মুসা অথবা তোমার মতো আমার কোন বান্দা যদি পেটের ব্যথায়, মাথার ব্যথায় আল্লাহ গো আল্লাহ বলে চিৎকার করে, আমি আল্লাহ যদি ঘুমায় যাই, বলে রে মুসা, তোমার ডাকে কোন আল্লাহ সাড়া দিবে? এজন্য রে পয়গম্বর, তামাম পৃথিবী ঘুমায়, আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুমও নাই, আল্লাহর তন্দ্রাও নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বলতেছিলাম তাকওয়ার গুণ যদি অর্জন হয়ে যায়, খোদাভীতির গুণ যদি অর্জন হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, রবের পাহারা লাগবে না যদি রবের ভয় অর্জন করতে পারি, ঠিক কিনা? যারা কন, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, হাইজাক থাকবে না,
কেবলমাত্র গোটা জাতির ভিতরে যদি তাকওয়ার গুণ এসে যায়, রবের ভয় যদি আসে, রবের পাহারা লাগবে। এই জোরে কোন রবের পাহারা লাগবে? চুরি এদেশে আছে না নাই? যারা ঘুমাইতেছেন তারাও কন চুরি আছে না নাই? যা আছে আছে, অন্তত ময়মনসিংহে নাই। শহরে থাকলেও ত্রিশালে বাড়ি বাড়ায় নাই, আছে? আহা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক। জোরে বলেন আমিন। এ দেশের জন্য যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, যাদের অবদান আছে বাংলার মাটির জন্য, আল্লাহ সকলকে মাফ করে দিক। দোয়া করতে অসুবিধা আছে? মৃতদের জন্য দোয়া করব। রাসূল বলেছেন, যারা বিদায় হয়ে গেল, মৃত ব্যক্তিদের সমালোচনা তোমরা করো না, বদনাম করো না, কারণ কবর নামক ঘাটিতে তারা বড় বিপদে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি এদেশে বড় আফসোস করে বলেছিলেন, পৃথিবীর কত দেশের মানুষ কত খনি পায়। কেউ পায় তেলের খনি, পেট্রোলের খনি, ডিজেলের খনি, লোহার খনি, কয়লার খনি, স্বর্ণের খনি। বাংলাদেশে আল্লাহ আমারে দিছে চোরের খনি। যেরকম কিসের খনি? চুরি আছে না নাই? গত 2 থেকে 3 বছর আগে আমার মাহফিল ছিল ত্রিশাল চুরখাই। আছে না নাই? চুরখাই রাত 12টার সময় মোনাজাত করলাম। চোর, ডাকাত, চরিত্রহীন, হাইজাকার সকলের জন্য চোখের পানি ছেড়ে মোনাজাত করে দোয়া করে স্টেজ থেকে নিচে নেমে দেখি আল্লাহর কসম আমার জুতা নাই। কার কসম দিছি? আল্লাহর কসম আমার জুতা নাই। ঢাকা থেকে জুতা পায়ে দিয়ে এসে ওয়াজ করে খালি পায়ে ঢাকায় গেছে। মাদ্রাসার মোহতামিম সাহেব কা হুজুর, ওই যে দরগা পাড়া আছে না ত্রিশাল সুরখাই, মালের ঘাট একটা জায়গা আছে এ পাশে, মাহফিলের সভাপতি বলছে হুজুর আমারটা নেন। তা ওনাদের পায়ের সাইজ আর আমারটা কি এক? শেষমেশ খালি পায়ে বাসায় গেছি ঢাকা থেকে গাড়িতে। পরের বছর ওই মাহফিল থেকে আবার ফোন দিয়েছে, হুজুর এবারে দাওয়াত রাখা লাগে। কোন জায়গা? ময়মনসিংহ। কোন থানা? ত্রিশাল। কোন জায়গা? সুরখাই। আরে ভাই সুরখাই কোন জায়গায়? কয় হুজুর ওই যে জুতাটা হারাইছিল। আমি বললাম ভাইজান এই মাহফিলে আমি যাব না, গেলে জুতা থাকে না। কি থাকে না? কর্তৃপক্ষ আমাকে বলছে হুজুর এবার আপনি স্টেজে উঠতে দেরি হবে, জুতা আলমারিতে রাখতে দেরি হবে না। কই রাখতে দেরি হবে না? আচ্ছা কোন যে দেশে বক্তা স্টেজে ওয়াজ করতে গেলে জুতা আলমারিতে রাখা লাগে, আমাদের চরিত্রের অবস্থা কোথায় গেছে? যে দেশে হাসির বিষয় নয়, ভিক্ষুকের ভিক্ষার থলি পর্যন্ত চুরি হয়। কথা বলেন ঠিক কিনা? যে দেশের মসজিদের ভিতরে মুসল্লিরা নামাজ পড়তে গেলে বাইরে জুতা থাকে, আফসোস লজ্জার বিষয় এগুলি আমাদের। মুসল্লি একটু তৃপ্তি করে নামাজ পড়বে সেই সুযোগও নাই। মুসল্লি সেজদায় গিয়ে কয় সুবহান রাব্বিয়াল আলা, পিছ দিয়ে সরে কয় দেখি কোন জুতাটা ভালা। আছে না নাই? ও আমার ত্রিশালের ভাইরা, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, হাইজাক থাকবে না, যদি জাতির ভিতরে কোরআনের শিক্ষা, আল্লাহর দ্বীনের শিক্ষা, তাকওয়ার শিক্ষা দেওয়া হয়। প্রত্যেকটা মানুষ আব্দুল কাদের জিলানী হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? সেই তাকওয়ার শিক্ষা, সেই কোরআনের শিক্ষা আমরা চাই কি চাই না? 2 হাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।
আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে যদি খোদাভীতি তাকওয়ার শিক্ষা হয়, আল্লাহর কসম করে বলি, রাষ্ট্রপতি থেকে শুরু করে একজন রাখাল পর্যন্ত আল্লাহওয়ালা হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে দেশের লোকেরা, যে জনপদের লোকেরা, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আমি আল্লাহ পাক তার সমস্ত বিপদের রাস্তা দূর করে দিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সূরা আরাফের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যে দেশের লোকেরা, যে জনপদের লোকেরা তাকওয়া অবলম্বন করবে আর ঈমান আনবে, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, ওই দেশের আকাশ থেকে, জমিন থেকে ওই দেশের মানুষের জন্য বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিব। সুবহানাল্লাহর স্বাস্থ্য ভালো না? আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো চিল্লায় কোন সুবহানাল্লাহ। ও বালিপাড়ার মুসলমানরা, বরকতের মালিক কে? আল্লাহর পক্ষ থেকে যদি বরকত, রহমত আমাদের পাওয়া লাগে, তাহলে মুত্তাকির গুণ অর্জন করার দরকার আছে না নাই? চিল্লায় বলেন, দরকার আছে না নাই? আল্লাহ পাক কেমন বরকত দেন ভাইয়ের আমার, লক্ষ্য করেন। 2 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করেন, 2 লক্ষ টাকায় খরচ হয়ে যায়, আরো 50,000 টাকা ঋণ হয়, এর নাম বরকত না? একজন রিকশাওয়ালা, একজন ঠেলাওয়ালা, একজন কৃষক 5,000, 7,000, 10,000 টাকা ইনকাম করে সারা মাসে, কিন্তু কোন আছে দেখবেন 3 দোকান দিয়ে যে ইনকাম না করে, অনেকে একটা দোকান দিয়ে তার থেকে বেশি কামাই আছে না নাই? এর নাম হলো বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, এদেশের বহু লাখপতি, কোটিপতি লক্ষ লক্ষ টাকা কামায়, তারপরও চাহিদা শেষ হয় না। কিন্তু এদেশের উলামায়ে কেরাম, মসজিদের ইমাম, মুয়াজ্জিন কয় লাখ টাকা বেতন দেন আপনারা? ও বালিপাড়ার ভাইরা বলেন, গ্রাম দেশে একজন ইমাম সাহেবের বেতন কত? আহা, কত মাজলুম তারা। আজকে বাংলাদেশ সহ গোটা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ জায়গা হলো ইমামতির জায়গা। ঠিক কিনা? এদেশের এমপি, মন্ত্রী, বড় বড় নেতারা জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মারে, কিন্তু পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ জায়গা ইমামতির দায়িত্ব যারা পালন করে, সারা মাস কষ্ট করে, 3,000, 4,000, এরপরও 4 মাস বেতন বাকি আছে না নাই? আমি সরকারকে বলবো, মাননীয় রাষ্ট্রপতিকে বলবো, প্রধানমন্ত্রীকে বলবো, এই বাংলার জমিনের সবথেকে সম্মানিত হলো কোরআনওয়ালা একজন মসজিদের ইমাম, যার পিছে শত শত হাজার হাজার মানুষ নামাজ পড়ে। ঠিক কিনা? জোরে বলেন। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় প্রত্যেক ইমামের বেতন 15,000, প্রত্যেক মুয়াজ্জিনের বেতন কমপক্ষে 12,000 নির্ধারণ করা হোক। ঠিক কিনা? জোরে বলেন। এই প্রস্তাবে কে কে রাজি আছেন? 2 হাত তুলে দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ দায়িত্ব পালন করে, তাদের প্রতি অবহেলা করা ঠিক না। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বরকতের মালিক কে? আহারে, 50,000 টাকা কামাই, এরপরও দেখবেন মাস শেষে ঋণ, কিস্তি, অমুক তমুক, কিন্তু 4,000, 5,000 টাকা সারা মাসে কষ্ট করে একজন ইমাম সাহেবের বেতন মাস শেষে গিয়ে বলেন, হুজুর খবর কি? বলে না, কিস্তি মিস্তি নাই। সুবহানাল্লাহ বলবেন না?
সুবহানাল্লাহ বলবেন না? এ বরকতের মালিককে, শান্তির মালিককে। শান্তি বাজারে কিনতে পাওয়া যায় না, শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে। লক্ষ লক্ষ টাকার ভিতরে আল্লাহর কসম করে বলি শান্তি নাই, শান্তি আছে আল্লাহর গোলামির ভিতরে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশে বহু কোটিপতি আছে, রাত্রে ঘুম হয় না। রিকশাওয়ালার ঘুমের অভাব নাই, সারাদিন রিকশা চালায়। এরপরে সন্ধ্যাবেলায় মোটা চাউল আর ডাউল নিয়ে বিবির কাছে দিয়ে দিল, বেগম রান্না করো। মোটা চাল ডাল দিয়ে আরামে খেয়ে রিকশাওয়ালা ঘুমাইলো। বিবি হাত পাখার বাতাস করলো। রিকশাওয়ালার ঘুম কারে বলে? ওর নাক ডাকার ঠেলায় ট্রাকের ইঞ্জিন ফেল। মারহাবা জোরে বলেন। ওর কোনো ঋণ নাই, কিস্তি নাই, লক্ষ কোটি টাকার কোনো টেনশন। সুবহানাল্লাহ বলবেন না? এ বরকতের মালিক কে? বাংলাদেশের বহু কোটিপতি ইচ্ছা করলে প্রতিদিন স্বর্ণের চাউল দিয়ে ভাত খাইতে পারে, এত টাকা, রাত্রে ঘুমাইতে পারে না। ওর বাড়ির দারোয়ান, কাজের বুয়া, গাড়ির ড্রাইভার মুরগি রান দিয়ে ভাত খায়, মোছে তাও দিয়ে ঘুমায়। কোটিপতি ভাতের ফ্যান খায়, ফ্যান আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহ কয় সারা জীবন করছো হারাম, এখন বোঝো কেমন আরাম। ঠিক কিনা? ডাক্তার বলছে স্যার মুরগির কলিজা খাওয়া যাবে না, খাসির চর্বি খাওয়া যাবে না, গরুর গোশত খাওয়া যাবে না, পাঙ্গাসের পেটি খাওয়া যাবে না, এরপরে চর্বিযুক্ত কিচ্ছু খাওয়া যাবে না। স্যার কয় ডাক্তার তাহলে কি করব? ডাক্তার কয় তাও করা যাবে না। তাও করা যাবে তো বাঁচবো কেমনে আমি? কয় বাঁচবেন, সকালবেলা খাবেন এক সিলাই টোস্ট, সকালবেলা এক সিলাই টোস্ট, দুপুরবেলা খাবেন একটা রুটি, রাত্রে বেলায় একটু ফ্যান যাও। সকলের কথা বলতেছি না আমি, কিন্তু এই রকমের যাও খাওয়েন না কোটিপতি বাংলাদেশে অভাব না। কথা বলেন ঠিক কিনা? রাতের বেলা ঘুমের কয়েকটা ঔষধ খেয়ে ঘুমানো লাগে। রিভলভারটা বালিশের কাছেই থাকে, কারণ কোটিপতি তো কখন না জানি কে ঘরের ভিতরে ঢুকে। বাড়ির পোষা বিড়ালটা রাত 2টার সময় যদি আলমারির উপর থেকে খাটের উপরে লাফ দিয়ে পড়ে, কোটিপতি ঘুম ভেঙে আগে রিভলভার তালাশ করে, কেডা আইলো রে। আছে না নাই? শান্তির মালিক কে? আরো জোরে কোন? এজন্য আমি বলবো ভাইরা, কোন সুদের খাতায় নাম লেখানো লাগবে না, হারাম কোন অন্যায়ের ভিতরে নাম রাখানো লাগবে না। আল্লাহকে ভয় করে হালাল রিজিক খান, শান্তি দিবেন কে? বলতেছিলাম বরকতের মালিক, জোরে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো বরকত তাদেরকে দিব, আমি তো রহমত তাদেরকে দিব যারা আমাকে ভয় করবে, আমার উপরে ঈমান আনবে, আমার ওই বান্দা বান্দীদেরকে আমি বরকত দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বরকত আল্লাহ কেমনে দেয় ভালো করে শোনার। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আবু হুরায়রা, ইতিহাসের পাতা থেকে একটু আপনাদেরকে শোনাবো আল্লাহ পাক কেমনে বরকত দেন। আলোচনা দীর্ঘায়িত করব না, খুব শর্টে ছাড়বো। অনেকে ভাবতেছেন হুজুর মাইক ধরছে আর ছাড়বে না। আজকে মাইক ধরছে হুজুর মনে হয় ছাড়বে না, এই ভয় নাই। আমার হুশ জ্ঞান আছে, ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে ছেড়ে দেব ইনশাআল্লাহ। আপনাদের রুচির বিকৃতি ঘটাবো না। ওই এক বক্তা ছিল, তার অভ্যাস ছিল চোখ বন্ধ করে ওয়াজ করা।
কোন জায়গায় ওয়াজ শুরু করলে একেবারে শেষ সালাম না দিয়ে চোখ খুলতো না। এক মাহফিলে গেছে, হুজুর ওই দিন ওয়াজ শুরু করছে তো জজবা এমন শুরু হয়েছে, রাত 1টা 2টা 3টা পার হয়ে প্রায় ফজরের কাছাকাছি। লোকে কত সহ্য করবে? হুজুরের সালাম দিয়ে দিয়ে সব গেছে গা। ও মা, শেষ রাতের দিকে হুজুর চোখ খুলে দেখে মঞ্চে 2-4টা কুত্তা ছাড়া আর কেউ নাই। ওই যে খ্যার তো কোনা কাঞ্চিতে ঘুমায় থাকে কুকুর, রাগ হয়ে গেছে। এলাকার সব লোকগুলো মুনাফিক, আমারে ওয়াজ করতে একা রেখে সব চলে গেল, একটা ভালো না। এদিক সেদিক তাকায় দেখে মাইকের মেশিনের পাশে একটা ছেলে বসা। হুজুর 2 হাত তুলে দোয়া করে বলছে, আল্লাহ একমাত্র খাঁটি মুসলমান তোরে জান্নাত দাও। ছেলে কয়, হুজুর আমি মুসলমান না। কি না? এ বেটা তুই মুসলমান না, তুই কে? কয় হুজুর আমি হলাম মাইকওয়ালা, আপনিও ছাড়েন না আমিও যাইতে পারি না। তো এই রকমের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আল্লাহ যেন অল্প সময়ের ভিতরে আরো কিছু কথা অল্প সময় রেখে আমরা একটু দোয়া করে বিদায় নিতে পারি ইনশাআল্লাহ। একটু গলা ক্লিয়ার করেন, তাকবীর ধ্বনি আরো জোরে, নারায়ে তাকবীর। হয় নাই, আরো গর্জিয়াস, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল কবুল হোক, কবুল হোক। আজকের মাহফিল আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, বিরিয়ানির প্যাকেট যেখানে। প্যাকেট যদি হালাল হয় খাইতে অসুবিধা? আল্লাহ আমাদেরকে ভালো জায়গায় ভালো সম্পর্ক রাখার তৌফিক দিক, আমিন। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ পাকের বরকত কেমন, সুবহানাল্লাহ কোন। হযরত আবু হুরায়রা বলেন, ইসলামের প্রথম সময়ে মুসলমানদের শক্তি নাই, ক্ষমতা নাই, মুসলমানদের হাতে অর্থ নাই, চতুর্মুখী দুর্বলতা। যখন আমি আবু হুরায়রা মক্কার জমিনে আমি রাস্তায় পড়ে থাকতাম ক্ষুধার যন্ত্রণায়, লোকেরা মনে করত আমি মনে হয় মৃগী রোগী, এজন্য পড়ে আছি। কিন্তু আসলে না, ক্ষুধার যন্ত্রণায় বসা থেকে দাঁড়ানোর সুযোগটাও ছিল না। হযরত আবু হুরায়রা বলেন, রাস্তার পাশে পড়ে আছি আমি, পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা আমার। এমন সময় লক্ষ্য করলাম নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতেছেন। আমি মনে মনে চিন্তা করলাম, আবু বকর সিদ্দিক যখন আমার কাছে আসবে আমি একটা বুদ্ধি করব। আবু বকর সিদ্দিকের কাছে একটা মাসলা জিজ্ঞেস করব, একটা হাদিস জিজ্ঞেস করব। এই মাসলার জবাব দিতে দিতে তার বাড়ি পর্যন্ত যখন তিনি পৌঁছে যাবেন, আমিও বাড়ির দরজা পর্যন্ত পৌঁছায় যাব। আবু বকর সিদ্দিক আমাকে না খাওয়ায়া খালি মুখে ফিরাবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু হুরায়রার কাছাকাছি আসলেন, দাঁড়িয়ে গেলেন নবীর সাহাবী হযরত আবু হুরায়রা। ডেকে বলতেছেন, সিদ্দিক আকবর, একটা মাসলা আমি বুঝি না। আসলে মাসলা জানার ইচ্ছা না, পেটের ক্ষুধা দূর করার ইচ্ছা, ঠিক কিনা? আমাকে এই মাসলাটা বুঝাই দেন তো। সিদ্দিক আকবর চলতে চলতে মাসলার জবাব দিচ্ছেন। বাড়ির গেটে গিয়ে জবাব দেওয়া খতম হয়ে গেল। সিদ্দিক আকবর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় করে দিলেন। আবু হুরায়রার মনের কষ্ট তিনি বুঝতে পারলেন না। আগের জায়গায় এসে বসলেন তিনি। ক্ষুধা আরো বাড়ছে না কমছে? এই যে ক্ষুধা পেটে আরো হাঁটছে, বাড়ছে না কমছে? আরো প্রচন্ড ক্ষুধা। হযরত আবু হুরায়রা এবার লক্ষ্য করে দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে। আগের মতো বুদ্ধি করলেন, তিনি দাঁড়িয়ে গেলেন।
হযরত ওমরকে তিনি সালাম দিলেন আর মাসলা জিজ্ঞেস করার ভান করলেন। টার্গেট হলো ওমরের বাড়ি পর্যন্ত গেলে ওমর মনে হয় না খাওয়ায়া বিদায় দিবে না। মাসলা জিজ্ঞেস করতে করতে কথা বলতে বলতে বাড়ির কাছাকাছি চলে গেলেন। জবাব দেওয়া খবর খতম হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ওমরে ফারুক ও আবু হুরায়রার মনের কষ্ট তিনিও বুঝতে পারলেন না। তিনিও সসম্মানে বিদায় করে দিলেন। আরো খোদা কমেছে নাকি বেড়েছে? হযরত আবু হুরায়রা বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, এমন কঠিন ক্ষুধা কষ্ট তার। এমন সময় আবু হুরায়রা নজর করে দেখে রে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসতেছে। রাস্তা দিয়ে আল্লাহর হাবিব আসতেছে। নবীর চেহারা মুবারকটা যেন আকাশের পূর্ণিমার চাঁদ জ্বলতেছে। আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন, নবীর সাথে একই সিস্টেম অবলম্বন করলেন, মাসলা জিজ্ঞেস করা। কিন্তু রাসূলের সাথে হযরত আবু হুরায়রা যখন কথা শুরু করে দিলেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী সমস্ত জ্ঞানীদের মহাজ্ঞানী, সমস্ত ডাক্তারের মহা ডাক্তার, সমস্ত মনোবিজ্ঞানীর মহাবিজ্ঞানী আবু হুরায়রার চেহারার দিকে নজর করে রাসূল বলতেছেন, আবু হুরায়রা মাসলার জবাব পরে দিব, আমার মন বলতেছে আমার আবু হুরায়রা বড় ক্ষুধার্ত। আল্লাহু আকবার জোরে বলেন। আমার আবু হুরায়রা বড় ক্ষুধার্ত, আগে খাওয়া দরকার। চলো আবু হুরায়রা আমার বাড়িতে চলো, আমার বাড়িতে যদি কোনো খাবার পাওয়া যায় তুমি আমি দুইজন মিলে ভাগাভাগি করে খাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের নবী আমার বুঝে ফেলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না একটু, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দরজায় গিয়ে যখন নক করলেন, আমার ভাইরা দরজা খুলে দেওয়া হলো। হুজুর প্রশ্ন করলেন, বাড়িতে কোনো খাবার কিছু আছে নাকি? জবাব দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার একজন প্রিয় সাহাবী এক পেয়ালা দুধ হাদিয়া দিয়ে গেছে। রাসূল বললেন, ওই দুধের পেয়ালাটা আমার কাছে পাঠিয়ে দাও, আমার আবু হুরায়রা বড় ক্ষুধার্ত। দুধের পেয়ালা আল্লাহর নবীর হাতে যখন দেওয়া হলো, আবু হুরায়রার টার্গেট হলো বিশাল এক পেয়ালা দুধ, নবীজি এবং আমি খাবো। আমার ভাইরা, দুধের ভিতরে কিন্তু একটা নিয়ামত আছে। দুধ খাইলে কিন্তু পানির কাজও হয়, খাবারের কাজও হয়। ঘুমাই গেছে মনে, হাত দেখেন কারা কারা ঘুমাচ্ছেন। একজন হালকা তুলছিল, তাড়াতাড়ি নামাই ফেলছে। এ দুধের নিয়ামত দিয়েছেন কে? চিল্লায় কোন কে? দুধ এমন একটি নিয়ামত। আহা, একটু চিন্তা করবেন, দুধের পেয়ালাটা মুখের সামনে নিয়া শুরুতে বিসমিল্লাহ বললেন না, খাওয়ার পরেও আলহামদুলিল্লাহ বললেন না। ও মুসলমান, একটু চিন্তা করলেন এটা কোন ফ্যাক্টরি থেকে আসছে? একটা গাভী, তার দেহের ভিতরে পেশাব আছে না না, রক্ত আছে না নাই, গোবর আছে না নাই, রক্ত পেশাব গোবরের ভিতর থেকে কোন কোম্পানি সেটা, কে তিনি, সাদা ধবধবে দুধ বের করে দিলেন, এক ফোঁটা পেশাবের ছিটাও লাগলো না। আল্লাহু আকবার। আল্লাহর নিয়ামতগুলি যখন ভক্ষণ করব অবশ্যই চিন্তা করব আর শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন কার? হযরত আবু হুরায়রা টার্গেট লাগবে। এই দুধের পেয়ালা রাসূল খাবেন এবং আমি খাবো, দুইজন মিলে শেষ করব। আবু হুরায়রার মনে খুশি ধরে না। রাসূল বলতেছেন, আবু হুরায়রা দেখো তো মসজিদের ভিতরে আহলে সুফফার সদস্য কতজন, সবগুলিকে ডাকো, নবীর ঘরে দুধের দাওয়াত দিয়ে দাও। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা
মনে মনে কয় আল্লাহ ভাবলাম কি আর হলোটা কি, আমি বরকতের ওয়াজ করতেছি, বরকতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ পাক যদি ইচ্ছা করেন আপনার আমলের কারণে, তাকওয়ার কারণে 10,000 টাকার ভিতরে 10 লক্ষ টাকার বরকত দিতে পারে। হযরত আবু হুরায়রা মসজিদে চলে গেলেন, আহলে সুফফার সদস্য দেখলেন একজন দুইজন নয়, 70 জন। তারা আহলে সুফফা বলা হতো তাদেরকে, যারা কালিমা পড়ার কারণে বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, সব ছেড়েছে। রাসূলের দরবারে তারা ইলম শিক্ষা করত, হাদিস শিখতো, কোরআন শিখতো। খাবার আসলে খাইতো, না খাইলে আল্লাহর জন্য তারা উপোস থাকতো। তাদেরকে আহলে সুফফা বলা হতো। আমার ভাইরা, 70 জন সাহাবী, আবু হুরায়রাকে দিয়ে 71 জন সাহাবী আমার নবীর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গেছে। রাসূলের বাড়িতে আজকে দুধের দাওয়াত। পেয়ালা কয়টা? আরো জোরে জোরে গন। খানেওয়ালা কয়জন? রাসূলকে দিয়ে 72 জন। আল্লাহর নবী দুধের পেয়ালাটা হযরত আবু হুরায়রার হাতে দিলেন। আবু হুরায়রা টার্গেট হলো 70 জন হোক আর 72 জন হোক, আমি হলাম প্রথম নাম্বার ক্যান্ডিডেট, সিরিয়াল নাম্বার 1 আমি। এই দুধ আগে আমি পাবো। রাসূল যখন আমার হাতে দিবেন, এক সুমুকে অর্ধেক ক্লিয়ার করে দিব, কারণ সিরিয়াল তার আগে না পিছে। জোরে বলেন। আল্লাহর হাবিব দুধের পেয়ালা আবু হুরায়রার হাতে দিলেন। আবু হুরায়রা বিসমিল্লাহ বলে স্টার্ট দিবে ভাব। রাসূল বলতেছেন, আবু হুরায়রা আগে খাওয়া যাবে না, খাজানদারির দায়িত্ব তোমার, একে একে তুমি সবাইরে খাওয়াইতে থাকো। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা তিনি ভেবেছিলেন সিরিয়াল ফার্স্ট, এখন দেখে একেবারে লাস্ট। একেবারে আমার ভাইরা, নবীজির নির্দেশে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এক পেয়ালা দুধ 70 জন সাহাবী একে একে খেয়ে গেল। আবু হুরায়রা নজর করে দেখে গো, এক ফোঁটা দুধও পেয়ালা থেকে খতম হয়ে যায় নাই। আরো জোরে কোন আল্লাহু আকবার। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। একটু জোরে বলবেন বরকতের মালিককে। 70 জন সাহাবী একেবারে পরিতৃপ্ত হয়ে দুধ পান করে চলে গেল। রাসূল বলতেছেন, আবু হুরায়রা আমি সব বুঝি বাবা, তুমি বড় ক্ষুধার্ত, কষ্ট বেশি হয়েছে তোমার, এবার আমার আবু হুরায়রা দুধ পান করবে। হযরত আবু হুরায়রা পরিতৃপ্ত হয়ে দুধ পান করলেন। রাসূল বললেন, আবু হুরায়রা আবার দুধ পান করো। হযরত আবু হুরায়রা আবার দুধ পান করলেন। আল্লাহর হাবিব বলতেছেন, আবার দুধ পান করো। আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি, আমার পেটের ভিতরে বিন্দু পরিমাণ জায়গা খালি নাই। এরপরে বাকি দুধটুকু আল্লাহর নবী চুমুক দিয়ে শেষ করে দিলেন। বরকতের মালিক জোরে বলেন কে? আমার ভাইরা, রহমত এবং বরকত হবে তাকওয়া অবলম্বন করলে। একজন মুত্তাকি যদি আমি হতে পারি, আমার দ্বারা আল্লাহর নাফরমানি হবে না, আমার দ্বারা মানুষের কোনো ক্ষতি হবে না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, এই তাকওয়া, এই খোদা ভীরুতার গুণ শুধু পুরুষ আমরা অর্জন করলে হবে না, আমাদের মা বোন তাদেরও এই গুণের দরকার আছে না নাই? আমার আগে আমার ভাই জনাব জিহাদি সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন মা বোনদেরকে নিয়ে। আমি সেদিকে যাব না, আমি শুধু বলবো, মা তুমি যদি একজন মুত্তাকি হতে পারো, সৎ নারী হতে পারো, আল্লাহর কসম করে বলি এ যুগেও তোমার পেটে খাজা মঈনুদ্দিন চিশতির মতো নেক সন্তানের জন্ম হবে। কথা বলেন ঠিক কিনা? আর মা যদি হয় ঐশী মার্কা, মা যদি হয় তসলিমা নাসরিন মার্কা,
ওই মায়ের পেটে আব্দুল কাদের জিলানী হবে না, খাজা মাইনুদ্দিন চিশতি হবে না, এরশাদ শিকদারের মতো কুখ্যাতরা হবে। এই কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে এত দুর্নীতিবাজ, এত চোর, এত বাটপার কেন? মায়ের ফ্যাক্টরি গুলি নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? দূষিত হয়ে গেছে। কাজেই আমি মাদেরকে বলবো, মা তোমরা ভালো সতী সাধবী হতে গেলে কোরআনের শিক্ষা তোমাদের দরকার।